বোতল ফুটো করে আবারও নুডলস বানালাম। এর আগে একবার বানিয়েছিলাম, আমার মেয়ের এত পছন্দ হয়েছিল যে আজকে খুব জেদ করেছে, আম্মু আমাকে বোতল ফুটো করে ওই নুডলসটা আবারও বানিয়ে দাও। তো কি আর করা, মেয়ে কোনো কিছু খেতে চাইলে মা তো আর না করতে পারে না, তাই তো শুরু করে দিলাম বোতল ফুটো করে আবারও নুডলস বানানো। তো চলুন আপনাদেরও দেখিয়ে দিই কীভাবে আমি বোতল ফুটো করে নুডলস বানিয়েছি। আমার মনে হয় এটা সবাই করেছে একবার করে, যেহেতু এটা একটা ট্রেন্ডিং ভিডিও ছিল। তো প্রথমেই আমি এখানে কিছু ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে পানি দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, আর এটার ঘনত্বটা একটু পাতলা টাইপেরই হবে, নইলে বোতল দিয়ে কিন্তু তেমন একটা বেরোতে চাইবে না। তো দেখেন আমি আমার মতো করে এটা করে নিয়েছি, এবং একটা বোতলে যে মুখটা ফুটো করে এর মধ্যে কিন্তু আগেই ভরে নিয়েছি, পরে মুখটা লাগিয়ে দিয়েছি। তো আমার ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, হালকা একটু তেল দিয়ে নিয়েছিলাম। এবার আমি যেভাবে বোতল ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নুডলসটা তৈরি করে নিব। তো আমি যতটুকু পরিমাণ আমি বানাবো সেই পরিমাণ নুডলস কিন্তু আমার তৈরি করা হয়েও গিয়েছে। এই নুডলস করা কিন্তু খুবই সহজ, একদমই ইজি একটা জিনিস, মানে ফ্রাই প্যানে এটা দেওয়ার পর খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। এই দেখেন আমার নুডলস বানানো কিন্তু হয়ে গেছে, যেহেতু আমার একটা মেয়ের জন্য আর আমি একটু খাবো এর জন্যই বানানো, আমাদের বাসায় তো তেমন মানুষ নেই। এই দেখেন আমি এখানে একটু গাজর, একটু টমেটো, একটু পেঁয়াজ আর হচ্ছে একটু মুরগির মাংস নিয়ে নিয়েছি। আপনারা মুরগির মাংস নাও নিতে পারেন, এটা অপশনাল আর কি। তো আমি মরিচ দিই নাই, কারণ আমার ছোট বাচ্চা খাবে, আমার 2 বছরের একটা বেবি আছে, সে খাবে, তো ও ঝাল খেতে পারে না। আর আমার বড় মেয়েটাও খুবই সামান্য ঝাল খায়, যার কারণে আমি এখানে ঝাল দিই নাই। তো একটা ডিম দিয়ে নিলাম, ডিমটা আমি এখন নুডলস যেভাবে আমরা রান্না করি সেভাবে কিন্তু ডিমটা ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে শুধু ডিম দিয়েও এটা তৈরি করে নিতে পারেন, খুব ভালো লাগবে খেতে। তো আমি যেহেতু শীতকাল গাজর টমেটো পাওয়াই যায়, তো ভাবলাম যে বাচ্চাদের একটু সবজিও দিয়ে দিই, তাহলে ওদেরও পুষ্টিগুণ একটু ভালো পাবে আর কি, এর জন্য দেওয়া, স্বাদটাও ভালো লাগবে। তো আমার ডিমটা খুব ভালো করে ভাজি করে নেওয়া হয়ে গেছে, আমি এখন ডিমগুলো আগে তুলে রাখবো। ডিম সবগুলাই আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। সব ডিম তুলে নেওয়া হয়ে গেলে আমি এখন এই তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যেই আমি মাংসটা দিয়ে নেবো। আগে আর একটু সামান্য তেল নিয়ে নিলাম, যেহেতু আমার তেল অনেকটাই কম ছিল। তো আমি মুরগির মাংস একটু দিয়ে নিলাম, হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে গাজর এবং টমেটো কিন্তু দিয়ে নিব, যেহেতু এগুলোরও একটু ভাজা ভাজা হওয়ারও একটু দরকার আছে। তো আমি এগুলো একসঙ্গে দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে নিলাম যাতে সেদ্ধ হতে সাহায্য করে খুব দ্রুত। তারপর এটা কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম একটু, যেহেতু এটাতে কোনো পানি ইউজ করা হবে না আর মাংস আছে, যার কারণে একটু ঢেকে দিয়েছিলাম। এরপর আমার একটু মনে হলো যে একটু নুডলসের মশলাটা দিয়ে দিই, তাহলে হয়তো টেস্টটা আরও ভালো লাগবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আমার কাছে এক্সট্রা কিছু মশলা ছিল আর এটা মনে হয় সবার বাসাতেই থাকে। তো আমি এটা একটু দিয়ে আর একটু সামান্য নাড়াচাড়া করে নিলাম। তারপর আর একটু হালকা তেল দিয়ে নিয়েছিলাম আমি, আমার মনে হচ্ছিল যে তেল একটু কমই লাগতেছে। তো এর মধ্যে এখন আমার যেহেতু এটা রান্না হয়ে গেছে সব কিছু, তো এর মধ্যে আমি এখন সেই নুডলসটা দিয়ে দিলাম। হাতে তৈরি নুডলসটা আমি এখানে দিয়ে দিয়েছি। এই নুডলসটা দিয়ে এখন খুব ভালো করে মিক্সড করে নেব। আগে যে ডিমটা ভাজি করে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা উল্টিয়ে পাল্টে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এ তো আমাদের নুডলস রান্না হয়ে গিয়েছে। এই নুডলসটা কিন্তু সত্যি খুবই টেস্টি, যেহেতু এর আগে একবার বানিয়ে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, এই জন্যে কিন্তু আজকে আবারও খাওয়া। কি লোভনীয় লাগছে না নুডলসটা? কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।